আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন এই টাইপের ভিডিওগুলো ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই কিভাবে এই টাইপের ভিডিওগুলো ক্রিয়েট করব। সো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই টাইপের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখান থেকে আপনি তিনটা যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুক পেজে চলে যাবেন। সো আমি জাস্ট এখানে আমার পেজে চলে আসলাম। সো পেজে আসার পর এখান থেকে আপনি জাস্ট এই যে পোস্টে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পোস্ট। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা ফিলিং অ্যাড করে নিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে এই ফিলিং অ্যাক্টিভিটি এখানে একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমি জাস্ট এখানে সার্চ করে নেব সেট ফিলিং, আমি এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে সেট ফিলিংটা অ্যাড করে নিচ্ছি। ওকে, সো আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। দেন আমি এখান থেকে সার্চ করবো, দেখতে পাচ্ছেন সেট ফিলিংটা আমি অ্যাড করে নিলাম। সো অ্যাড করে নেওয়ার পর এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পোস্টটা এখানে লিখে দেবেন, যে পোস্টটা দিয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করতেছেন। সো আমি জাস্ট এখানে পোস্টটা লিখে দিলাম। সো পোস্টটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আপনি যদি চান যে এখানে আপনি বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে এই পোস্টটা কেটে দেবেন। সো কেটে দেওয়ার পর এখান থেকে এই জায়গার একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে এটা কেটে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো পোস্টটা কেটে দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে কিবোর্ডে যে এন্টারটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদেরকে এটাকে নিচে নিয়ে চলে আসতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে আসছে। সেখন আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে গাইস, তারপর আপনাদেরকে ইনশুট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সো ইনশুট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাদেরকে ফটো অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলেন সেটা এখান থেকে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে ক্যানভাস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এক্সপেক্ট রেশিও কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে এই রেশিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আপনি জাস্ট এখান থেকে এটাকে আপনাদেরকে এখান থেকে ফুল করে দিতে হবে। সো ফুল করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টিক অপশনে এটা ক্লিক করে দিবেন। ওকে, সো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন টেক্সটে। দেন এখানে আপনার পোস্টটা এখানে লিখে দিবেন। সো আমি এখান থেকে লিখে দিলাম। সো লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু এখানে শো করবে। সো আপনি জাস্ট এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য আপনি জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজার কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি যে সমস্ত স্টাইলিশ বাংলা ফন্ট আপনার ফাইল ম্যানেজারে রাখছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনি জাস্ট এখান থেকে একটাতে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনি জাস্ট এখান থেকে ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট এখান থেকে এই ফন্টটাকে ইউজ করবো। সো ইউজ করার জন্য আমি জাস্ট এখান থেকে এই ফন্টটাতে ক্লিক করে দিলাম। সো ফন্টটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ফন্টটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো আপনি জাস্ট এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সো কাস্টমাইজ করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি জাস্ট এখান থেকে কালার অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি জাস্ট এখান থেকে কালার অপশনে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিবেন। সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি জাস্ট সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো সেভ অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে পিডিএফ সেভ করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে আবার ইনশুট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সো প্রবেশ করার পর আপনি জাস্ট এখান থেকে এই ভিডিও অপশনে একটা ক্লিক করে দিবেন। সো ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ফটো অপশনটাকে সিলেক্ট করতে হবে। আপনাদের যদি এখানে ভিডিও অপশনটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে ফটো অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সো ফটো অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটু আগে যে ফটোটা ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে সেভ করেছিলেন ওই ফটোটা এখানে কিন্তু আপনাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে ওই ফটোটা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু চলে আসে। সো আপনি জাস্ট এখান থেকে ক্যানভাস অপশনে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যানভাস। সো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই সাইজটাকে সিলেক্ট করে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আপনি এই সাইজটাকে সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এটাকে ফুল করে দিবেন। সো ফুল করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে টিক অপশন ক্লিক করে দিলাম। গাইস, তারপর আপনাদেরকে ডিউরেশন অপশনে যেতে হবে। সো এখানে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিউরেশন। সো এইখানে একটা ক্লিক করে দিবেন। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং আপনি এখানে কত সেকেন্ডে ভিডিওটা ক্লিয়ার করতেছেন সেই সেকেন্ডটা কিন্তু এখানে
এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে পেন আইকনে একটা ক্লিক করে দিবেন। সো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যত সেকেন্ডের ভিডিওটা তৈরি করতেছেন তত সেকেন্ড কিন্তু এখানে লিখে দিবেন। সো লিখে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। সো আমি 10 সেকেন্ডের ভিডিওটা ক্রিয়েট করতে চাই, দেন আমি এখান থেকে 10 লিখে দেবো। সো 10 লিখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করব। দেন আমি এখান থেকে টিক অপশানে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু 10 সেকেন্ডের ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে ফিল্টারে যেতে হবে এবং আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে ফিল্টার অপশানে একটা ক্লিক করে দিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে ফিল্টার অপশানে যাব। সো ফিল্টার অপশানে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইফেক্টে যেতে হবে। সো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে অনেকগুলো ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এখান থেকে গিলস যে ইফেক্টটা থাকবে সেইখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গিলস নামে একটি ইফেক্ট কিন্তু রয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ইফেক্ট কিন্তু আপনাদের সামনে শো করবে। সো আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে নেবেন। সো বাম দিকে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন জেপিজি নামে কিন্তু একটা ইফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই ভ্যালুটাকে কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যালু রয়েছে। সো আপনি জাস্ট এটাকে কমিয়ে দিবেন। সো কমিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টিক অপশনে এটা ক্লিক করে দেবেন। ওকে, সো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এবং এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু রয়েছে। সো আপনি জাস্ট এখান থেকে এরো আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিডিও ইন করে দিবেন। তাহলে কিন্তু এই ইফেক্টটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো আপনি জাস্ট এখান থেকে টিক অপশন ক্লিক করে দেবেন। সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ নামে একটি আইকন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। ওকে, সো আমি জাস্ট এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। গাইস, তারপর আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সো CapCut অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবো। সো এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম বা সেভ করেছিলাম সেই ভিডিওটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। দেন আমি অ্যাড অপশনে ক্লিক করে দেবো। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা জাস্ট এখান থেকে ভিডিও লাস্টে চলে যাবো। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক কিন্তু রয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। ওকে, সো এইভাবে কিন্তু আপনাদেরকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে। সো তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে ওভারলে অপশনে একটা ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ওভারলে রয়েছে। দেন আমরা এখানে একটা ক্লিক করবো। সো তারপর আপনাদেরকে অ্যাড ওভারলে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখান থেকে আপনাদেরকে ফটো অপশনটাকে সিলেক্ট করতে হবে। সো ফটো অপশনটাতে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা পেপার ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেন আমি এখান থেকে এটাকে টিক মার্ক করবো। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। দেন আমি এটাকে ঠিকঠাকভাবে জুম করে নিচ্ছি এবং আমি এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, সো জাস্ট এইভাবে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে এটাকে মানে ভিডিও শেষ পর্যন্ত করে দিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত কিন্তু করে দিয়েছি। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে স্প্লেস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডার্কিং রয়েছে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে ডার্কিংয়ে ক্লিক করে দিতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে স্লাইড নামে একটি অপশন রয়েছে। সো এটাও আপনি ইউজ করতে পারেন। দেন আমি এটাকে ইউজ করবো। দেন আমি এখান থেকে টিক অপশন ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর এখন আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে ইফেক্ট অপশনে যাব। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে বেসিক অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা ব্লার একটা ইফেক্ট এখান থেকে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে অ্যাডজাস্ট আবার এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এটাকে কমিয়ে দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে এটাকে 9% করে দিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে 10% করে দিলাম। দেন আমি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে এটাকে কমিয়ে দিতে হবে। সো আপনি জাস্ট এভাবে কমিয়ে দেবেন। সো আমি জাস্ট এভাবে কমিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথমে কিন্তু ব্লার হয়ে রয়েছে এবং এইখানে কিন্তু একটু পরে কিন্তু এটা কিন্তু মানে ব্লারটা কিন্তু চলে যাবে। সেইভাবে আপনার ব্লার ইফেক্টটাকে এভাবে অ্যাড করে দেবেন। সো আমরা এখন সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে একটা অ্যাড করে দেবো। সেজন্য আমরা চলে যাবো এখান থেকে অডিও অপশনে। দেন আমরা এখান থেকে সাউন্ডে যাব। সো সাউন্ডে যাবো, এখান থেকে আমরা চলে যাবো। গাইস এখানে কিন্তু ফোল্ডার নামে কিন্তু একটি অপশন থাকবে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে চলে যাবেন ফ্রম ডিভাইসে। সো ফ্রম ডিভাইসে যাওয়ার পর আপনার মানে ফাইল ম্যানেজার যে সমস্ত মানে সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, সো একটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে একটা সার্চ করে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে 𝗙𝗘𝗗𝗜𝗪 এটাকে আমি সার্চ করে দিলাম। দেন এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে যাচ্ছি বা স্ক্রল করে পেছনে যাব। সো পেছনে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন
মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে বাড়তি কিছু অংশ রয়েছে। সো আমরা জাস্ট এটাকে ডিলিট করবো, সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাতে একটা ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমরা স্পিড অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু বাড়তি অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সেখন আপনার যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, সেজন্য আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সে ব্যাক করে পেছনে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, স্ট্যাটাসের যে লেয়ারটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে দিতে পারছেন হচ্ছে অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইন অ্যানিমেশন এইখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন বা অ্যানিমেশন কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এখান থেকে শেক 2 বা শেক 3 এটা আপনি ইউজ করতে পারেন। দেন আপনি এখান থেকে অ্যানিমেশনের স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো আপনি জাস্ট এখান থেকে এটাকে মানে আপনি জাস্ট এখান থেকে আপনি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এখান থেকে করে দিতে পারেন। ওকে, সো আমি জাস্ট এখান থেকে ডিক অপশন এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনি জাস্ট এইভাবে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে কিন্তু একটি আইকন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেবো, এখান থেকে আপনাদেরকে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। গাইস ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।